স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 9 বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক। 1 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গ্রাম দেবতা গড়াম আসলে একটি বুড়ো শাল গাছ। 2 ছেলেবেলা গল্পে লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন পাহাড়ে। বিমলার মতে সে পরিবারের ছাইয়ের নুড়ো। এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করে কোন কথা বলে গল্পবুড়োর মুখ ব্যথা হয়ে যায়? রূপকথা চাই রূপকথা। 2 দাগে দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইদের বিরুদ্ধে দারোগাবাবুর কাছে কখন নালিশ জানাতে গিয়েছিল? হাবুর বর্দার পোষা 7টা বেড়াল, মেজদার পোষা 8টা কুকুর এবং সেজদার পোষা 10টা ছাগল, এইসব প্রাণীসহ হাবুরা 4 ভাই এক ঘরেই থাকত। শেষমেশ একদিন এইসব পোষ্য প্রাণীদের গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠায় সে তার দাদাদের বিরুদ্ধে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। 3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল কোন দলে ফেলল? না ঘুমানোর দলে। 4 শীতের শেষে বুনো হাঁসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ। একথা কে কাকে বলেছে? একথা ভজনভুক্তা বলেছে এতুয়াকে। 2 বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে 2টি কাজের উল্লেখ করো। প্রথম কাজ হলো পুজোর ফুল আনা আর দ্বিতীয় কাজ হলো বাগানের ছাগল তাড়ানো। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলে যাওয়াকে বলে ব্যঞ্জন সন্ধি। উদাহরণ কাঁচাযুক্ত কলা সমান কাঁচকলা। 2 সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ উৎ যুক্ত চারণ উচ্চারণ। পরিচ্ছেদ পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ। 3 সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। যে পদ বিশেষ্যের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। যেমন রাম ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়। এখানে সে হলো সর্বনাম পদ। 4 সমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন মেয়েটি গান গাইছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।